হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যাপি সানডে। এখন আমরা যাচ্ছি ইয়ারকট লেক। আমরা আছি ওয়েলিংটন হিলটপ রিসর্টে। এখান থেকে দেখাচ্ছে যেতে 5 থেকে 8 মিনিট লাগবে। তো প্রথমে আমরা যাব ইয়ারকট লেকটা পুরো ঘুরবো, তারপরে কোথায় যাব আপনাদের সাথে শেয়ার করব। আজকে ডে 2 বলতে পারেন, কারণ কাল আমরা এসেছি, ঘোরা হয়নি, কারণ কি কালকে আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে, তারপরে খুব রেস্ট নিচ্ছিলাম, টায়ার্ড লাগছিল, তো আজকেরই স্টার্ট করেছি। তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন। তো ফাইনালি ইয়ারকট লেক পৌঁছে গিয়েছি। এখানে প্রচুর পার্কিংয়ের জায়গা আছে, দেখতেই পাচ্ছেন গাড়ি পার্ক করার, একদম রাস্তার ওপর। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, 1-2 ঘন্টা আপনারা কাটাতে পারেন। খুব সুন্দর, দেখুন সব বোটিং হচ্ছে। আমি অতটা বোটিং করি না, আরও অনেক জায়গায় ঘোরার আছে, আপনাদের দেখানোর আছে প্রচুর জায়গা, ওই জন্য বোটিং করছি না, বাট এখানে বোটিংয়ের জায়গা আছে। কি সুন্দর লেকটা দেখুন, দারুণ লেক, ইয়ারকট লেক। ওয়াও, বিউটিফুল লেক। ইয়ারকট লেক থেকে 1.8 কিলোমিটার ডিস্টেন্সে আছে লেডি সি। ওটা একটা ভিউ পয়েন্ট, এখন ওখানে যাচ্ছি। ভিউ পয়েন্টে সব কাছাকাছি, ইয়ারকট খুব একটা বড় জায়গা নয়, তো সব কাছাকাছি আছে। এখন লেডি সিটে যাচ্ছি, লেডি সিট যাওয়ার পর আবার কোথায় যাবো সেটা দেখাতে থাকবো। লেডি সিট পৌঁছে গিয়েছি, এটা লেডি সিট, এটা লেডি সিট। চলো যাই। এখানে পাশে একজন ভবানী সিংস পারফিউমারি বলে একজন ফ্রিডম ফাইটারের পারফিউম ফ্যাক্টরি আছে, ও দেখার কিছু নেই ওখানে। তুমি কি কিনবে? হ্যাঁ কিনবো না কেন, কেনার জন্যই তো আছে জীবনে। এই যে কি সুন্দর ছবি আমার এঁকে দেবে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি খাওয়া দাওয়া। এই যে এনার কথা বলছো বোধ হয়। না না, ও হরি, ওই টেলিস্কোপ হাউস যেটা থাকে মেয়েদের। $10 আছে তো? চলো বাইরে গিয়ে টিকিট নিয়ে নাও, কোথা থেকে আমি তো এখানে যাবো। এখানে যেতে হবে না। হ্যাঁ চলো, কেন যাবো না? 10 টাকা নেই আমাদের, গুগল পে করতে হবে। এটিএম পাবে তবে না, তুমি যখন এখানে এটিএম গভর্নমেন্টের দিনই কোনো অসুবিধা নেই। এসো না দেখি। গভর্নমেন্টের দিয়ে কিন্তু 100% থাকবে না গুগল পে, আমরা ক্যাশ দেব। দাঁড়াও না তুমি। লেডিস সিট, ভিউ পয়েন্ট। চলো সি দ্য ভিউ। ওয়াও, লেডিস সিট থেকে না পুরো ইয়ারকটটা দেখা যায়। জুম করে আপনাদের দেখাচ্ছি। ওয়াও, লেডি সিট তো খুবই ভালো লাগলো। ওখান থেকে ভিউ পয়েন্ট আছে, আপনারা ক্যাশ নিয়ে যাবেন, 10 টাকা করে নিচ্ছে, টেলিস্কোপে দেখাচ্ছে। আমরা দেখিনি, আমরা তার পাশেরটায় দেখলাম, টাকা লাগছে না কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আমরা যাচ্ছি প্যাগোডা ভিউ পয়েন্ট। এই লেডি সিট থেকে 5.6 কিলোমিটার ডিস্টেন্স, সব কিছুই কাছাকাছি, খুব একটা দূরে নয়, আর সব জায়গাতেই পার্কিংয়ের ভালো সুবিধা আছে। তো চলুন আমার সাথে প্যাগোডা ভিউ পয়েন্ট দেখবেন। প্যাগোডা ভিউ পয়েন্টে পৌঁছে গিয়েছি, বিশাল পার্কিং আছে, পার্কিংয়ের কোনো সমস্যা নেই। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, 190 মিটার হাঁটতে হবে মোটে, তারপরে পৌঁছে যাবো প্যাগোডা ভিউ পয়েন্ট। প্যাগোডা ভিউ পয়েন্টে পৌঁছে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে। প্যাগোডা ভিউ পয়েন্ট, এখন যাচ্ছি ওপরে, এখান থেকে পুরো দেখা যায়। ওপরটায় উঠতে হবে 10-15 মিনিট। এখানে কত মার্কেট কিনতে পাওয়া যায় জিনিস। This is Pagoda View Point. কি ভিড় দেখুন,
এখান দিয়ে সব দেখা যাবে। এখান থেকে পুরো এয়ারপোর্ট দেখা যাচ্ছে। সুন্দর সুন্দর জুয়েলারি বক্স, এইটা বলছে 800 টাকা, এটা 300 টাকা, আর এগুলো ছোট ছোট 100 টাকা। কি সুন্দর, আমি কিনবো। এই যে এনেছে একটা, দেখুন কি সুন্দর। দিস ইজ বিউটিফুল, কি সুন্দর। প্যাগোডা ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল। এখন 5 কিলোমিটার লাগবে, আমরা পৌঁছাবো কিলিয়ার ওয়াটারফলস। চলুন আগে ওয়াটারফলসটা দেখে নিই। ওয়াটারফলস দেখতে খুব ভালো লাগে, আর সাউথে তো অনেক সুন্দর সুন্দর ওয়াটারফলস আছে। তো চলুন কিলিয়ার ওয়াটারফলসে যাওয়া যাক। প্যাগোডা ভিউ পয়েন্ট থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স। কিলিয়ার ওয়াটারফলস যাচ্ছি। কার পার্কিং এর খুব ভালো ব্যবস্থা আছে এখানে। 50 রুপিস নিয়েছে, কার পার্কিং হয়ে গেছে। আওয়াজ পাচ্ছেন ফলসের? দেখুন বিশাল বড় ফলস আছে, আওয়াজও আসতে দারুণ। চলুন ফলসটা দেখা যাক। 250টা সিঁড়ি আছে এখানে। এই যা রেস্টুরেন্ট পাওয়া গিয়েছে মনের মতো। খোঁজাখুঁজি চলছিল ভালো রেস্টুরেন্ট, একদম লেকটা আছে লেকের ঠিক পাশে। না পিছনে বিরিয়ানি আছে, চলো। সৌম্য বলছে এইটা এটা ননভেজ পাওয়া যায় না। আমি বললাম না, পিছনে বিরিয়ানি আছে। লাঞ্চ কমপ্লিট করলাম, খুব ভালো খেলাম। আপনারা এখানে যদি আসেন এয়ারপোর্টে, এখানে ডেফিনেটলি খাবেন। এটা একদম লেকের পাশে। তো এখন যাচ্ছি মাঞ্জাকুট্টি ভিউ পয়েন্ট। এটা দেখাচ্ছে 6.5 কিলোমিটার, 6.5 কিলোমিটার। চলুন ভিউ পয়েন্টে পৌঁছে আপনাদের দেখাচ্ছি। সিধা ভিউ, আমি এখানে দাঁড়ালাম দেখাবো বলে। মাঞ্জাকুট্টি ভিউ পয়েন্ট যাবার পথে রাস্তাটা একবার জাস্ট দেখুন। ওয়াও, এটা পুরো কফি এস্টেট। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। কফি বিনসগুলো পুরো বোঝা যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি কি থাকে জানেন তো? এখান থেকে দেখা যাচ্ছে পুরো। দেখুন পুরো এই গাছটা কফি, পুরো কফি এস্টেট এটা। দারুণ। দেখুন আমি এখানে দাঁড়ালাম আপনাদের দেখাবো বলে। दिस इज द रियल व्यू ऑफ साउथ इंडिया। पूरा इधर পৌঁছে গেছি মাঞ্জাকুট্টাই ভিউ পয়েন্ট। কি দারুণ। এখানে আবার লেখা আছে দিস ল্যান্ড বিলং টু রামকৃষ্ণ মিশন। এই দেখুন এখানে হচ্ছে মূর্তি স্বামীজির। আসবেন আপনারা সবাই। কি দারুণ ভিউ পয়েন্টটা। চলো ওপরে যাই, বন্ধুদের দেখাই। এই প্যাগোডা ভিউ পয়েন্টেরই মতো গো অনেকটা। দেখতে পাচ্ছেন এখানে যে কাজটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, এটা রামকৃষ্ণ মিশনের। ডোনেশনের জায়গাটা আমি দেখতে পেলাম না, তাহলে আমি ডোনেট করতাম। হ্যাঁ, এখান থেকে পুরো এয়ারপোর্ট দেখা যাবে। ও এখান থেকে জাস্ট রেঞ্জটা দেখুন, নীলগিরির যে রেঞ্জটা দেখা যাচ্ছে, যেটা মেনলি আমরা দেখতে আসি। ভীষণ ভালো ভিউটা। এই যে স্বামীজি মূর্তি তৈরি হচ্ছে, চলে আসবেন আপনারা। ওয়াও, অসাধারণ ভিউ। রেঞ্জগুলো এত ভালো আসছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি চলে যাব, আগে আপনাদের ভিউটা দেখাই। সব কিছু তো আপনাদের জন্য। এই দারুণ, ওই রেঞ্জটা পুরোটা দেখতে পাচ্ছে বন্ধুরা, দারুণ।
মাঞ্জাকুট্টাই ভিউ পয়েন্ট দেখে নিলাম। 5 কিলোমিটার ডিস্টেন্সে আসে সেভরয় টেম্পল। এখন টেম্পলে যাচ্ছি। 10 টাকা নিয়েছে পার্কিং করতে এখানে। এখানেও বেশ সুন্দর, সবই ভিউ পয়েন্ট। ক্যাশটা ক্যারি করতে হবে আপনাদের। বাহ, এখান থেকে পুরো দেখা যাচ্ছে গো, দারুণ। নিচে যেতে পারবো না আমি। Wow. Nice. বাহ, এখানে ভালো। বাহ, দারুণ। দেখুন এই প্লেসটার নাম সর্বরায়ণ টেম্পল, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এটা হচ্ছে টেম্পল। আমাকে অন্য লোকেরা বললো, আমি জিজ্ঞাসা করলাম বালাজি টেম্পল। এখন টেম্পলে যাবো। এখান থেকে ভিউটা ভীষণ ভালো আসছে। সি দ্য ভিউ, ও মাই গড, বিউটিফুল। টেম্পল দেখতেই পাচ্ছেন, বালাজি টেম্পল। চলুন টেম্পলটা ঘুরে আসি। আর এখানে অনেক বাজার দোকান আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে। এটা এন্ট্রি গেট, বালাজিরই দেখুন সিম্বল। আর এখানে সবাই উঠে ফটো তুলছে। ভিউ পয়েন্ট টেম্পল, সর্বরায় টেম্পল। কি দারুণ। এখানে কত জিনিসপত্র কেনারও জায়গা। ওখান থেকে হেঁটে হেঁটে এলাম। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। চলো টেম্পলের ভেতরে। টেম্পলের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বন্ধুরা, তাই করতে পারবো না, সরি। সর্বরায় টেম্পল ভিউ পয়েন্ট, সেখান থেকে বেরিয়ে কারাদিয়া ভিউ পয়েন্টে যাচ্ছি। টাওয়ার নেই এখানে, তাই জন্য স্ট্রাগলিং। সামনে রোড দিয়ে যাচ্ছি, এটা দিয়ে এলাম। যখন টাওয়ার আসবে আবার দেওয়া হবে ম্যাপে, কি করা যাবে টাওয়ার না থাকলে। 10 টাকা নিয়েছে ওখানে পার্কিং করতে, ক্যাশ। যেখানেই যাবেন ক্যাশ ক্যারি করবেন। অসাধারণ এখানে ভিউ পয়েন্টটা। এখানে লক্ষ্মী নারায়ণের টেম্পল আছে, অনেক পুরনো, কেভের মধ্যে। আমি একটু ভিডিও আর ফটো তুলেছি, আমি ওর সাথে দিয়ে দেবো, কারণ কি মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমি আর ফটো ভিডিও সেভাবে করতে পারিনি। এবারে যাচ্ছি কারাদিয়ার ভিউ পয়েন্ট। 10 কিলোমিটার সেখান থেকে কারাদিয়ার ভিউ পয়েন্ট। এখন যাচ্ছি ভিউ পয়েন্টে। এখানকার ভিউ খুব সুন্দর। এখন 10 কিলোমিটার যাব, প্রায় 25 মিনিট দেখাচ্ছে। সোমাবর ফোনে টাওয়ার এসেছে, আমার আর ড্রাইভার দাদার ফোনে টাওয়ার নেই। চলুন পৌঁছে আপনাদের দেখাচ্ছি। পৌঁছে গিয়েছি কারাদিয়ার ভিউ পয়েন্ট। বেশ সুন্দর দেখুন। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। পার্কিংয়ে টাকা নেয়নি, কিন্তু এখানে পার পারসন 20 রুপিস নিয়েছে 1 কিলোমিটার আগেই। তারপরে আসতে দিয়েছে ভেতরে। বেশ সুন্দর। এই দেখুন, এই জায়গাটা বেশ সুন্দর। এখানে ফটো নিয়ে মতো দেখুন, সুন্দর বেশ। এই সময় দাঁড়িয়ে আছে, ভালো লাগলো আমার। বেশ বেশ সুন্দর, বেশ ভিউ পয়েন্টগুলো ভালো। এখান থেকে সব দেখা যাচ্ছে। সর ভাই, ওই দেখো নাচছে, ওই দেখো রিল বানাচ্ছে। কে বলেছে? আলু অর্জুন নাচছিল। আলু অর্জুন আর শিলীলা নাচলো, ওটা নাকি মেয়েদের গান। ওয়াও, যতগুলো এসেছি আমি, এটা হলো বেস্ট। বেস্ট, এটা দ্য বেস্ট। এটা দ্য বেস্ট। এটার মতো কোনোটা ছিল না। অসাধারণ, এটা বিউটিফুল। আচ্ছা, এইটা হচ্ছে বেস্ট ভিউ। পুরো রেঞ্জটা আসছে। একদিনে আপনারা ইয়ারকট কোথায় কোথায় ঘুরবেন পুরোটা দেখিয়ে দিলাম। আবার কাল কোথায় যাব সেটা দেখাবো। ভিডিওটা এতটাই। ভিডিও যদি ভালো লাগে কি করবেন? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। পুরোটা বাংলায় করলাম যাতে আপনাদের সুবিধা হয়। আজকের মতো এতটা। বাই, টেক কেয়ার, জয় হিন্দ।